হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 6 সেমিস্টারের একটা সাবজেক্ট এফআরএফএস এ ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আমরা বেশ কিছুদিন আগেই প্রিভিয়াস ইয়ার পেপার সলভ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2020 সাল থেকে 2023 সাল অনার্স এবং জেনারেল বোথ কমপ্লিট হয়ে গেছে। আমরা লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি, বলেছি লাস্ট মিনিটে সাজেশনের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ওটাও দিয়ে দিয়েছি। এবং যে ম্যারাথন, প্রতিটা চ্যাপ্টারের ম্যারাথন আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। এফআরএফএস এর কথা বলছি, তোমরা যদি কেউ যদি দেখতে না পারো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যারা দেখতে পাচ্ছ না, তো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এবং আমি প্রতিনিয়ত যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক গুলো প্রোভাইড করছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখন যেটা বলছিলাম, যে মক টেস্ট পেপার আমরা এফআরএফএস এর দুটো তৈরি করেছি। এটা হচ্ছে মক টেস্ট পেপার 1, নেক্সট উইকে আর একটা মক টেস্ট পেপার 2 আসবে। এবার মক টেস্ট পেপার গুলো আমরা ইউটিউবে তখনই আপলোড করছি আমাদের অফলাইন সেন্টারে পরীক্ষাটা হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের জন্য মক টেস্ট পেপারটা আপলোড করছি। তো এই যে পেপারটা দেখতেই পাচ্ছ, এই পেপারটা অবশ্যই সলভ করেই দেওয়া হবে লাইভ ক্লাসে, পুরো লাইভ ক্লাসে সলভ করে দেওয়া হবে। তো আমরা টাইমটা অবশ্যই অ্যানাউন্স করে দেবো কবে সলভ করাবো। তো কোশ্চেনটা দেখো, দেখো কি আছে। গ্রুপ এ, দুটো গ্রুপ, তিনটে গ্রুপে কোশ্চেন হবে। গ্রুপ এ, ঠিক আছে, গ্রুপ এ তে দেখো একের দাগে যে কোশ্চেন দিয়েছিল একটা থিওরি দিয়েছি, এবং তোমার ফাইনাল পরীক্ষা তাই আসবে একদম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এর উপর একটা থিওরি দেবে, 5 নম্বরের দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। এখানে কোশ্চেন দিয়ে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট as per Indian Accounting Standard 1, state the objectives of Indian Accounting Standard 16। পরে দিয়েছি হোয়াট আর দ্য জেনারেল ফিচার্স অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট as per Indian Accounting Standard 1, এটা একটা কোশ্চেন। 2 নম্বরে একটা ক্যাশ ফ্লো থেকে আমরা 5 নম্বরের একটা অঙ্ক দিয়েছি। ক্যাশ ফ্লো থেকে 5 নম্বরের যে অঙ্ক দিয়েছি সেটা বের করতে বলছি, ক্যাশ ফ্রম অপারেশনস বের করো। আমরা জানি এবছর পরীক্ষায় ফান্ড ফ্রম অপারেশন দিয়ে 5 নম্বর দেবে, তবু আমি একটা ইচ্ছা করে এই সেটে আমি ক্যাশ ফ্রম অপারেশন দিলাম, নেক্সট সেটে ফান্ড ফ্রম অপারেশন দেবো। ইচ্ছা করে আমি এই সেটে ক্যাশ ফ্রম অপারেশন দিয়েছি, ঠিক আছে। তো তার কারণ দেখো, আমরা জানি যে এবছর ফান্ড ফ্রম অপারেশন থেকে 5 নম্বর অঙ্ক আসবে, বাই চান্স যদি ফান্ড ফ্রম অপারেশন থেকে না এসে ক্যাশ ফ্রম অপারেশন চলে আসে, বাট এটা ক্যাশ ফ্রম অপারেশন আসার চান্স খুবই কম, তবু আমি কোশ্চেনটা সেট করি, তোমরা অঙ্কটা করবে। খুব ইজি অঙ্ক আছে, এমন কিছু টাফ নেই অঙ্কটা, এবং আমাদের ক্লাসে করানো অঙ্ক। এর সাথে অরে একটা থিওরি দিয়েছি, বলছি যে রাইট শর্ট নোটস অন দ্য কনসেপ্ট অফ ফান্ড ইন ফান্ড ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস, ফান্ড সম্পর্কে লিখতে বলেছি। এবং তার পাশে বলছে হুইচ কনসেপ্ট অফ ফান্ড আর মোস্টলি ইউজড ইন প্রিপেয়ারিং দ্য ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। 3 দাগে রেশিও থেকে একটা অঙ্ক দিয়েছি, তাহলে কি বলতে হলে গ্রুপ এ থেকে 5 নম্বর 3টে অ্যাটেন্ড করতে হবে, 3টে কোশ্চেন রেশিও থেকে একটা অঙ্ক দিয়ে 5 নম্বরের, ঠিক আছে। গ্রুপ বি, ঠিক আছে, গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরে দুটো করতে হচ্ছে। তো দেখো, একটা এটা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 এর উপর একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে এতে। বিতে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 এর উপর একটা অঙ্ক দেবে, 5 5 10, ঠিক আছে। আরেকটা কোশ্চেন যেটা তোমাদের ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, সেখান থেকে আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের উপর একটা অঙ্ক দিয়েছি, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। এর সাথে একটা থিওরি অরে দিয়েছি, কি দিয়েছি, ডিস্টিংগুইশ বিটুইন ট্র্যাডিশনাল এন্ড মডার্ন অ্যাপ্রোচ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ডিস্টিংগুইশ বিটুইন কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট এন্ড কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। গ্রুপ এ হলো, গ্রুপ বি হলো, গ্রুপ সি। গ্রুপ সি তে 15 নম্বরে 3টে করতে, প্রথমটা যে হোল্ডিং কোম্পানি, হোল্ডিং এর একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই টাইপের অঙ্ক তোমরা এক্সামে দেখতে পারবে। এই বলছি না কিন্তু এই অঙ্কটা আসবে, এই টাইপের অঙ্ক তোমরা এক্সামে দেখতে পারবে, ঠিক আছে। নেক্সট একটা ফান্ড ফ্লোর অঙ্ক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফান্ড ফ্লোর অঙ্ক, অঙ্কটা ঠিকই আছে, অঙ্কটা করা অঙ্ক নিশ্চয়ই তোমাদের অনেকেরই করা আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো অঙ্কটা অবশ্যই ভালো সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আর ফান্ড ফ্লোর সাথে ক্যাশ ফ্লো অরে আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা দেখে নাও, ঠিক আছে, এই কোশ্চেনও দিয়ে দিলাম। লাস্ট রেশিও অ্যানালাইসিস অঙ্ক, ঠিক আছে। রেশিও থেকে দুটো অঙ্ক দেবে, একটা করতে হবে। দেখো একটা অঙ্ক, রেশিও থেকে একটা অঙ্ক, এখান থেকে রেশিওর অঙ্ক করার পর তোমাকে প্রপার্টাইটাস ফান্ড বের করতে বলে, সেটাও করবে। আর ঠিক আছে, এর সাথে এই যে রেশিও দিয়ে এর সঙ্গে একটা থিওরি জুড়ে দিয়েছি, জাস্ট
অ্যাডভান্টেজ অফ রেশিও অ্যানালাইসিস, পরে আর একটা রেশিও দিয়েছে দেখো, ঠিক আছে, একটা রেশিও দিয়েছে এবং এর সঙ্গে একটা থিওরি দিয়ে দিয়েছে কি, লিমিটেশন অফ রেশিও অ্যানালাইসিস। তাহলে এই ছিল পেপার, ঠিক আছে। এই পেপারটা আমরা অবশ্যই সলভ করাবো তোমাদের এফআর এফএস এর পরীক্ষা 15 তারিখ, ঠিক আছে। এফআর এফএস এর পরীক্ষা 15 তারিখ। আমি আর একটা মক পেপার দিয়ে দিই, তারপরে আমি ডেট অ্যানাউন্স করি। নেক্সট যখন মক পেপার দেবো এফআর এফএস এ, তখনই আমি অ্যানাউন্স করে দেবো এই যে দুটো মক পেপার আমি সলভ করাবো লাইভ ক্লাসে, কবে সলভ করাবো আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এবার নেক্সট কাল মানে দুই একদিনের মধ্যে আমরা এফএম এর মক টেস্ট পেপার 1টা আপলোড করবো, ঠিক আছে। মক টেস্ট পেপার 1টা আপলোড করবো। এফএম এর যে এফএম এর মক টেস্ট পেপার দুটো তৈরি করা হয়েছে, ওই দুটো পেপার অবশ্যই আমি তোমাদের সঙ্গে সলভ করবো, ঠিক আছে। তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমরা আবার পরবর্তী ভিডিও আসবো, আর এর পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। তো ঠিক আছে, টাটা, বাই বাই।